এসো পবিত্র আত্মা আমাতে এসো, এসো পবিত্র আত্মা আমাতে এসো। আমার জীবনকে তুমি ছাড়া, আমার জীবনকে তুমি ছাড়া। এসো পবিত্র আত্মা আমাতে এসো, এসো পবিত্র আত্মা আমাতে এসো। ভগ্ন হয়েছি আমি, জীবনের বাকি ভরসা। ভগ্ন হয়েছি আমি, জীবনের বাকি ভরসা। আঘাতের পর আঘাত পূর্ণ এ জগৎ, যাব তো যাব কোথায়, যাব তো যাব কোথায়। এসো পবিত্র আত্মা আমাতে এসো, এসো পবিত্র আত্মা আমাতে এসো। আমার জীবনকে তুমি চালা, আমার জীবনকে তুমি চালাও। এসো পবিত্র আত্মা আমাতে এসো, এসো পবিত্র আত্মা আমাতে এসো। পবিত্র মঙ্গলময় সদাপ্রভু, তোমায় ধন্যবাদ আজকের দিনের জন্য প্রভু। পবিত্র আত্মা তুমি এসো, আমাদের মধ্যে তুমি পূর্ণ হও প্রভু, আমাদের জীবনে প্রভু, আমাদের কার্যে প্রভুকে, আমাদের চিন্তায় প্রভুকে, আমাদের যাওয়া আশায় তুমি পরিচালিত করো। সকল ধন্যবাদ প্রশংসা তোমায় দিই যে তুমি আমাদেরকে মনোনীত করেছো, রক্ত দিয়ে আমাদেরকে কিনেছো, তার জন্য তোমার ধন্যবাদ। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব জয় জয়কার যিশু নামে চাই। যিশু যখন পৃথিবীতে ছিলেন, তিনি অনেক অলৌকিক কাজ করেছেন, অনেক মানুষকে এক করেছেন। কিন্তু যিশু চলে যাওয়ার পর যে সমস্ত মানুষ পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল, তাদের বিশ্বাস কী ছিল সেই বিষয়ে আমরা দেখব। আজকে যে প্রথম পয়েন্ট দেখব, যে তারা বিশ্বাস করেছিল যে প্রভু যিশু পুনরুত্থিত হয়েছিলেন। আমরা লুক তার 24 অধ্যায় 44 থেকে 48 পড়ব, তারপরে কি বলছে আমরা এক্সপ্লেন করবো। এখানে লেখা আছে, পরে তিনি তাহাদিগকে কইলেন, তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তোমাদেরকে যাহা যা বলিয়াছিলাম, আমার সেই বাক্য এই মসির ব্যবস্থায় ও ভাববাদীগণের গ্রন্থে গীতসংহিতা আমার বিষয়ে যাহা যা লিখিত আছে, সেই সকল আবশ্যপূর্ণ হইবে। তখন তিনি তাহাদেরকে বুদ্ধির দ্বার খুলিয়া দিলেন, যেন তারা শাস্ত্র বুঝিতে পারেন। আর তিনি তাহাদিগকে কইলেন, এইরূপ লিখিত আছে যে খ্রিস্ট দুঃখ ভোগ করিবেন এবং তৃতীয় দিনে মৃতগণের মধ্য হইতে উঠিবেন, আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে, জেরুসালেম হইতে আরম্ভ করা হইবে। 48 পদ, তোমরাই এই সকলের সাক্ষী। আমেন। তো আজকে যে বিষয় আমি বলবো, একটা পয়েন্টই আমি রাখবো,
যে প্রথম যে বিশ্বাসীদের বিশ্বাস, তারা বিশ্বাস করেছিল যিশু পুনরুত্থিত হবে। এবং যে পথটা আমরা পড়লাম সেই পথটা আমরা আরও পড়ে নিতে পারি প্রেরিত পুস্তক 1:1-11। তারা বিশ্বাস করেছিল প্রভু যিশু যে কথাটা বলেছিল যে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, কিন্তু বলছে কি যে বিষয় বলা হয়েছিল যে প্রভু যিশু সমস্ত জাতির কাছে তার মৃত্যুর দ্বারা পাপ মোচন যে হয়েছে সেটা প্রচারিত হবে সমস্ত জাতির কাছে, এবং তিনি দুঃখভোগ করবেন, তৃতীয় দিনে উঠবেন। তারপরে আমরা জানি এখনো পর্যন্ত কি হচ্ছে। আজকে আমরা যতজন এখানে আছি আমরা সেই সাক্ষ্য যে প্রভু যিশু মৃত্যুকে জয় করে উঠেছে। প্রথম জেনারেশনও একই বিশ্বাস করেছিল, এখনও যারা যিশুকে বিশ্বাস করে একই বিশ্বাস করে। আজকে আমরা যতজন বিশ্বাসী আছি, আজকে এখানেই আমি রাখবো যে আমরা যখন বিশ্বাস করছি আমরা কিন্তু নতুন বিশ্বাসী নয়। বিশ্বাসী নতুন পুরাতন নাই, বিশ্বাসী বিশ্বাসী। সে 2000 বছর আগে যে বিশ্বাস করেছে প্রভু যিশুর উপরে, আজকেও সেই প্রভু যিশুর উপরে বিশ্বাস করে। সেই সময় যা কার্য হয়েছে এখনও সেই কার্য, সেই সময় বিশ্বাসীরা যে সাক্ষ্য হয়েছিল আমরাও সেই সাক্ষ্য হয়েছি হব। আমরা যদি দেখি সেই সময় মানুষের মধ্যে যেরকম ভুল ছিল এখনও মানুষের মধ্যে ভুল আছে। সেই সময় মানুষের মধ্যে যে সমস্ত অলৌকিক কার্য হয়েছে এখনও হচ্ছে। খ্রিস্ট পরিবার, আমি বলতে চাই আপনার দ্বারা কী কার্য হচ্ছে, আপনার পরিবারের দ্বারা কী কার্য হচ্ছে, আপনার মণ্ডলীর দ্বারা কী কার্য হচ্ছে। আমরা সবসময় ইউটিউব দেখে নাচানাচি পড়াপড়ি এই ধরনের জিনিস অভ্যস্ত, বাট আমরা কতটা নিজেদেরকে পবিত্রতা, কতটা ঈশ্বরের ভয়ে আমরা বাঁচছি। প্রেরিত পুস্তক 1 যদি পড়েন সেখানে কি করে বিশ্বাসীদের মধ্যে ভয় ছিল। যখন প্রভু যিশু পুনরুত্থিত হয়ে যায় তখন শিষ্যদের মধ্যে একটা ভয়, পিওরিটি ছিল। কারণ কি, প্রভু যিশু যখন মৃত্যুর পরে উঠেছিলেন তিনি সমস্ত শিষ্যদের কাছে দেখা দিয়েছেন, তারা দরজা জানলা বন্ধ করেছিল, যিশু চলে এসেছে, এরকম অনেক জায়গায় দেখা দিয়েছে। তাই শিষ্যদের মধ্যে একটা ভয় কাজ করছিল, তারা পবিত্র জীবনযাপন করছিল এবং তারা প্রত্যেককে এক হয়ে যখন প্রভু যিশু সবার সামনে সশরীরে উপরে উঠে গেলেন তখনই তারা অপেক্ষা করছিল 10 দিন। আমি পড়ছি প্রেরিত পুস্তক 1:3 পদ থেকে নিচে দেয়, আপন দুঃখ ভোগের পরে তিনি অনেক প্রমাণের দ্বারা তাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন, ফলত 40 দিন যাবৎ তাহাদের দর্শন দিলেন। তারপরে লেখা আছে, এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলিলেন, আর তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া সেই আজ্ঞা দিলেন, তোমরা জেরুজালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ তাহার অপেক্ষায় থাকো। পবিত্র আত্মার অপেক্ষায় থাকতে বলছে। তারপরে বলছে, কেননা যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তিজ হইবে, বেশি দিন পরে নয়। অতএব তাহারা একত্র হইয়া তাহাদের জিজ্ঞাসা করেন, প্রভু আপনি কি সেই সময়ে ইসরায়েলের হাত থেকে রাজ্য ফিরাইয়া আনিবেন? তিনি তাহাদিগকে কইলেন, যে সকল সময় কি কাল পিতা নিজ কর্তৃত্বের অধীনে রাখিয়াছেন তাহা তোমাদের জানিবার বিষয় নয়, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, তোমরা আমার আর তোমরা জেরুজালেম, সমরীয় জিহুদা, সমরিয়া দেশে, পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষ্য হইবে। আরও পড়তে থাকলে আমরা পাবো অনেক বিষয়। 9 পদ বলছে, এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টি হইতে ঊর্ধ্বে নীত হইলেন, একখানি মেঘ তাহাদের দৃষ্টিপথ হইতে তাহাকে গ্রহণ করিল। হালেলুয়া। এন্ড দেন আমরা নিচের দিকে দেখতে পারি যে প্রভু যিশু উপরে যাওয়ার পর শিষ্যরা প্রার্থনায় নিয়োজিত ছিল, এক হয়ে প্রার্থনা করেছিল। আমি এখানে রাখবো যে প্রভু যিশু চলে যাওয়ার পর যারা বিশ্বাস করেছিল তারা অপেক্ষায়, পবিত্রতায়, ঈশ্বরের দ্বিতীয় যে পবিত্র আত্মার যে প্রতিজ্ঞা পাওয়ার জন্য অপেক্ষা করেছিল, এবং তারা
সেই আত্মাকে পেয়েছিল পঞ্চসপ্তমী, আমরা রবিবার দিন প্রত্যেকটা চার্চে পালন হয়েছে। সেই পবিত্র আত্মা নেমেছে, বাট পবিত্র আত্মা নামার পর আমাদের জীবন যদি পরিবর্তন না হয় তাহলে আমরা আমাদেরকে ঠকাচ্ছি, ঈশ্বরের নাম নিয়ে আমরা আমাদেরকে ঠকাচ্ছি। তাই চলুন আমরা প্রার্থনা করি। তারা বিশ্বাস করেছিল যে প্রভু যিশু উঠেছেন, আমরাও যেন বিশ্বাস করি প্রভু যিশু পুনরুত্থিত হয়েছেন। যখন আমাদের আশা নেই কোথাও, যখন আমাদের চারিদিকে লোক বিপক্ষ, কিন্তু প্রভু যিশু সেই সমস্ত ভয় কাটিয়ে দেখিয়েছেন যে আমি জীবিত। চলুন আমাদের যত কিছু সমস্যা আসুক, অভাব থাকুক, যত লজ্জা ঘৃণা লোক করুক, কিন্তু আমাদের প্রভু জীবিত, এই আপনাকে সেখান থেকে তুলবেন। আজকে প্রার্থনা করে আমি শেষ করব, এবং আগামী ভিডিওতে আমরা দেখব তারা প্রভু যিশুর সেই পুনরুত্থান কোথায় কোথায় চাক্ষুষ প্রমাণ হয়েছে সেই বিষয়ে দেখব। চলুন আজকে এখন এই জায়গায় রাখি। তারা বিশ্বাস করেছিল যে যিশু উঠেছেন, খ্রিস্ট উঠেছেন। আজকে আমরা প্রার্থনা করব আমাদের জীবনে যেন যিশু ওঠে। যেখানে লোক ভাবছে ইয়ে শেষ, মরে গেছে, কিন্তু প্রভু যিশু উঠেছেন। যখন লোক আমাদেরকে শেষ করে দেবে, অনেকে ভয় দেখাচ্ছে, তোদেরকে সমাজ থেকে তুলে দেবো, চার্চ ভেঙে দেবো, এটা করে দেবো, ওটা করে দেবো, তারা জানে না আমাদের প্রভু যিশু জীবিত আছেন, তিনি মৃত্যুকে জয় করেছেন। তাই আমাকে মারতে পারে, কিন্তু তার শরীর শুধু আমার মধ্যে নেই, প্রত্যেকটা বিশ্বাসীর মধ্যে। তাই তিনি উঠেছেন, আমাদেরকে তিনি তুলবেন। চলুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সদা প্রভু তোমায় ধন্যবাদ। প্রভুকে আজকে আমাদের পরিবারে, আমাদের ব্যবসা, আমাদের কাজ, আমাদের প্রয়োজনের মাঝখানে তোমাকে রাখি প্রভু। তুমি সেই ঈশ্বর যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টি সময় ছিলে, এখনও আছো, শেষে থাকবে। তুমি সাহায্য করো প্রভুগো, আমরা যেন প্রভুগো তোমার সেই পুনরুত্থান যে প্রথম বিশ্বাসীরা চাক্ষুষ প্রমাণ ছিল, আমরা হয়তো ছিলাম না, কিন্তু প্রভুগো তোমার বাক্য বলে ধন্য সেই ব্যক্তি যে না দেখে বিশ্বাস করে। প্রভুগো আমরা তোমাকে দেখিনি কিন্তু বিশ্বাস করেছি, তাই আমরা একই আশীর্বাদ পাচ্ছি প্রভুগো। তাই আজকে সারা দিনের ভার রাখি, আমাদের চিন্তার ভার রাখি, আমাদের কাজ যা কিছু রয়েছে তোমার হাতে রাখলাম। সকল ধন্যবাদ প্রশংসা তোমায় দিই। আজকে প্রার্থনা করি সেই সমস্ত পরিবার যারা এখনও পর্যন্ত প্রভুগো তোমার যে পুনরুত্থানের শক্তিকে বুঝতে পারেনি, প্রার্থনা করি যিশু নামে প্রভুগো তার পরিবারে কার্য করো, তার শরীরে, তার কাজে, তার জবে, তার ব্যবসায়, তার সমস্ত ফিল্ডে প্রভুগো পুনরুত্থানের যে শক্তি, যেরকম প্রভুগো তুমি দেখা দিয়েছিলে যখন পিতর পুনরায় মাছ ধরতে গিয়েছিল, সেখানেও তুমি দেখা দিয়েছো। যখন তারা ভয়ে লুকিয়ে গিয়েছিল দরজার মধ্যে, সেখানেও তুমি দেখা দিয়েছিলে প্রভুগো। আজকে আমরা কোথায় কীভাবে ফিরে গেছি তোমার কাছে, আজকে আমি বিশ্বাস করি তুমি খুঁজে আসছো প্রভুগো, খুঁজে বের করছো আমাদেরকে প্রভুগো, কারণ তুমি আমাদের ডেকেছো একটা উদ্দেশ্য, যেন আমরা সেই উদ্দেশ্যকে বুঝতে পারি। প্রথম বিশ্বাসীরা যারা ছিল তারা তার উদ্দেশ্য তুমি মনে করিয়েছিলে। আজকে আমরা বিশ্বাস করি প্রভুগো, তুমি যে উঠেছো প্রভুগো, আমাদেরকে খুঁজে খুঁজে তোমার উদ্দেশ্যকে মনে করাবে, এবং আমরা যখন সেই উদ্দেশ্যকে জানবো আর যেন পিছনে ফিরে না তাকাই। ধন্যবাদ প্রশংসা তোমায় দিই প্রভুগো, গৌরব তোমাকে দিই। প্রার্থনা তোমার যিশু নামে, আমেন আমেন। জয় যিশু। সবাইকে ঈশ্বর আশীর্বাদ করুক। আজকের দিন শুভ হোক। আমাদের প্রভু উঠেছেন। আমেন।